এই হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনকে সঙ্গে নিয়ে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী, উঠছে প্রশ্ন। দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল চন্দননগর, চলল গুলি। তারকেশ্বরে পালিত হল বসন্ত উৎসব। হেতিয়া বাস টার্মিনাসের শিলান্যাসে মন্ত্রী শ্যামল সাঁতরা। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। দুষ্কৃতীর তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল চন্দননগরের হরিদ্রাডাঙ্গা, চলল গুলি। দুষ্কৃতীদের মারে মাথা ফাটল যুবকের। ঘটনার তদন্তে চন্দননগর থানার পুলিশ। দুষ্কৃতীর তাণ্ডবে উত্তপ্ত চন্দননগরে হরিদ্রাডাঙ্গা, চলল গুলি। দুষ্কৃতীদের মারে মাথা ফাটল যুবকের। ঘটনার তদন্তে চন্দননগর থানার পুলিশ। চন্দননগর হরিদ্রাডাঙ্গা এলাকায় স্থানীয় কিছু দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের থেকে চলছে জোর করে তোলা আদায়, না দিলেই জুটছে মার। শনিবার রাতে হরিদ্রাডাঙ্গা মাঠের কাছে কিছু যুবক বসেছিল। 7-8 জন দুষ্কৃতী এসে অকথ্য গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় শুরু হয় মার। পিস্তলের বাটের আঘাতে মাথা ফাটে স্থানীয় যুবক সুব্রত গাঙ্গুলির। মারধরের সময় এলাকার মানুষ জড়ো হলে কয়েক রাউন্ড গুলি চালিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত হরিদ্রাডাঙ্গার এলাকার বাসিন্দারা। কয়েক মাস আগে হরিদ্রাডাঙ্গা প্রাথমিক স্কুলের সামনে দুপুরবেলায় এক সাইকেল আরোহীকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর পুলিশ ধরপাকড়ে কিছুদিন দুষ্কৃতী তাণ্ডব বন্ধ ছিল। আবার এলাকায় চুরি, ছিনতাই, তোলাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। নতুন করে দুষ্কৃতীর তাণ্ডবে তাই প্রমাদ গুনছেন চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড হরিদ্রাডাঙ্গার বাসিন্দারা। গুলি চালাচালি হচ্ছে, বলদ্বীপ, সানি, তারপর আরো আপনার রয়েছে। এর উদ্দেশ্য টাকা তোলা আর সাধারণ মানুষকে যাকে টার্গেট করছে তাকেই মারা। না পেলে তাকে টার্গেট করা। হ্যাঁ, অনেক দিন ধরে চলছে। হাড় ছিনতাই করা, লোকের কাছে ইয়ে নেওয়া, ধরা পড়ে কিন্তু তাকে আবার গিয়ে নেতারা ছাড়িয়ে নিয়ে আসে। হ্যাঁ, পুরো আতঙ্ক আছে একদম, লোক বাইরে বেরোতে পারছে না। হ্যাঁ, আমরাও ভয় পাচ্ছি। আমরা কি করবো, বাঁচার তাগিদে মানে পলিটিক্যাল টেস্ট নিতে হচ্ছে আমাদের। সমস্ত জায়গায় গিয়ে আটকানো যাচ্ছে না, রাতের অন্ধকারে চলে আসছে। হ্যাঁ, গুলি চালাচ্ছে, কালকে 6 খানা গুলি চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চুঁচুড়ার বেনাভারই আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম জগন্নাথ হালদার। পুলিশের অনুমান ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাকে। চুঁচুড়া থানার বেনাভারুই আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের নাম জগন্নাথ হালদার। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান। বেনাভারুইতে এনে জগন্নাথকে মারা হয়েছে নাকি অন্য কোথাও মেরে এনে তাকে আমবাগানে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের খাতায় নাম থাকা চুঁচুড়া সুকান্তনগরের বাসিন্দা জগন্নাথ হালদারকে কে বা কারা খুন করল তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের আভ্যন্তরীণ গণ্ডগোলের জেরে এই খুন হয়ে থাকতে পারে। আজ সকালে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে চুঁচুড়া থানায় খবর দেয়। চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত তারকেশ্বরের পিয়াছাড়া। 55 বছরের এক বৃদ্ধকে ব্যাপক মারধর করে মনিরুল গোষ্ঠীর লোকজন। আহত বৃদ্ধের নাম আবুল হোসেন। তিনি স্বপন সামন্ত গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত।
তারকেশ্বরের পিয়াসারায় আবুল হোসেন খান নামে 55 বছরের বৃদ্ধকে পিয়াসারা বাস স্ট্যান্ডে বেধড়ক মারধরের অভিযোগ। কয়েকদিন আগেই চেয়ারম্যান স্বপন সামন্ত গোষ্ঠীর মিটিংয়ে যাওয়ার অপরাধে দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছিল। থানায় শেখ মনিরুল ঘনিষ্ঠ ছেলেদের নামে থানায় অভিযোগ জানানোর ফলে শনিবার রাতে স্বপন ঘনিষ্ঠ আব্দুল হোসেনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শেখ মনিরুলের বক্তব্য, বাদাম জমি জবরদখল করে পাইয়ে দেওয়ার ফলে যে টাকা চুক্তি হয়েছিল সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সেলিম ও হাসিমুলের সঙ্গে আব্দুল হোসেনের ঝামেলা হয়। এর সাথে তার লোক যুক্ত নয়। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল হোসেনের স্ত্রী। আমি বাজারে ঘুরছিলাম, এটা প্রথম ফোন শহীদুল, মনির, আচ্ছা মনসুর, আচ্ছা নাসির, জাকির মোল্লা ছিল, এসব সাইডে সব ছিল রড দিয়ে সাইকেলে ফেলেনি। পার্টির নেতা, আমি সমর্থন আছি, হ্যাঁ তৃণমূলে, আমরা স্বপন গোষ্ঠী উত্তমগঞ্জ, ছেলেরা সব রাজনীতি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ ড্রাইভ,
সেভ লাইফ। প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। সেভ লাইফ, সেভ লাইফ, সেভ লাইফ, সেভ লাইফ। প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ লাইফ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। বাঁকুড়ার হেতিয়া বাস টার্মিনাসের শিলান্যাস করলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। 3,52,00,000 টাকা ব্যয়ে এই টার্মিনাস তৈরি করা হবে। এই টার্মিনাস তৈরি হলে এলাকার মানুষের পাশাপাশি পরিবহনেরও সুবিধা হবে। জয়পুর হেতিয়ায় বাস টার্মিনালের শিলান্যাস করলেন বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বাঁকুড়া জেলা বরাবরই পিছিয়ে, তাই পরিবহন দপ্তরকে আবেদন করা হয়েছিল একটি বাস টার্মিনালের জন্য। সেই ডাকে সাড়াও দিয়েছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন মঞ্জুরও করে দিয়েছেন বাস টার্মিনালের। মোট 3,52,00,000 টাকার প্রকল্পের মধ্যে 2,55,00,000 টাকা মঞ্জুর করেছে পরিবহন দপ্তর। জানা গেছে, এলাকায় এই বাস টার্মিনালের সুযোগ থাকলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। এক নিমেষেই বদলে যাবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কাঠামো। শিলান্যাস করার পর মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, হেতিয়ার এই রোডে অনেক গাড়ি চলাচল করে, তার মধ্যে রাত্রিতে প্রায় 15টির মতন বাস হেতিয়াতে থেকে যায়। হেতিয়ার সামনেই রয়েছে সরকারি জায়গা, সেই জায়গাতে অনায়াসে বানানো যেতে পারে বাস টার্মিনাল। সেই কথা ভেবে পরিবহন দপ্তরকে আবেদন করলে মন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্জুর করেন সেই আবেদন। মোট 3,52,00,000 টাকার প্রকল্পের মধ্যে 2,55,00,000 টাকা করেছে পরিবহন দপ্তর। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী শ্যামল সাঁতরা সহ উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও ধ্রুবপদ শাণ্ডিল্য। আজকে হেতিয়াতে বাস টার্মিনাল শুধু শিলান্যাস, এই শিলান্যাসটা মধ্য দিয়ে আমাদের হেতিয়া অনেক বাস, প্রায় 15-16টা বাস রাত্রিতে থাকে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাস এখানে ঢোকে আবার বেরিয়ে যায়। সুতরাং অনেকগুলি বাস রাত্রিতে থাকার জন্য তাদের দাঁড়িয়ে থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। অথচ আমাদের একটা সরকারি ল্যান্ড এই বাজার সংলগ্ন থাকার জন্য আমরা পরিবহন দপ্তরে আমি আবেদন করেছিলাম এবং সম্মানীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই পূর্ণ সহযোগিতা করেছেন। আপাতত 2,75,00,000 টাকা স্যাংশন হয়েছে, আরও প্রায় 1 কোটি টাকা স্যাংশনের পথে। সুতরাং আমরা এই কাজ আজ থেকেই শুরু করে দিলাম শিলান্যাসের মধ্য দিয়ে। সুতরাং এলাকার বহু মানুষ কিন্তু উপকৃত হবে, বিশেষ করে ব্যবসায়ীরা। আমাদের হেতিয়া বাজারে অনেক ব্যবসায়ী বন্ধু রয়েছেন যারা এই পরিবহন ব্যবস্থার অগ্রগতি ঘটলে এলাকার মানুষের কিন্তু অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। এখানে প্রায় যে 15-16টা বাস ধরবে, এখানে মিনিমাম 15-16টা থাকছে। তারপর আরও আমাদের অনেকখানি জায়গা আছে, প্রায় 3 একরের মতো জায়গা রয়েছে এখানে। সুতরাং এই জায়গাটা পুরোটাই ডেভেলপ করা হচ্ছে আমাদের। তার পাশাপাশি কিছু প্রজেক্ট রয়েছে, কিছু স্টল থাকবে, কিছু বাস প্রতীক্ষালয়ের জায়গা থাকবে, বাস সারাইয়ের জায়গা থাকবে, সাইকেল সেট থাকবে, মোটরসাইকেল সেট থাকবে। মানে একাধিক যে একটা বাস টার্মিনালসে যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো সবই কিন্তু এখানে তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এক 10ম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি আরামবাগের আসনপুরের। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই কি ঘটনা? পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে। ভালোবেসেও শেষ পর্যন্ত মনের মানুষকে পাননি। মাঝে একবার তার সাথে দেখা করতে গিয়েছেন তাদের বাড়িতে, কিন্তু কি এমন হলো যে একরাশ দুঃখ মনে নিয়ে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে? আর এই জীবন ত্যাগ করার আগে তাকেই দোষারোপ করে যেতে হলো সেই ছাত্রীকে। মৃত্যুকালীন সুইসাইড নোটও লিখেও গেছেন যে তার জন্যই এই মর্মান্তিক পথ বেছে নিতে হলো। এই জীবনের আলো নিভিয়ে দিতে হলো মাত্র 15 বছর বয়সেই। ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। 10ম শ্রেণীর ছাত্রী তনুশ্রী দাস, বাড়ি হুগলির আরামবাগের আসনপুর গ্রামে। বাবা কোচন দাস একেবারে ক্ষুদ্র চাষী, অনেক সময় দিন মজুরও খাটেন।
3 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, আর তনুশ্রী মেজো নবম শ্রেণীতে পড়তে পড়তে তার প্রেম হয় আরামবাগের শালিপুর গ্রামের যুবক মন্টু দাসের। সেই থেকেই আলাপ, তারপর ভালোবাসা, এরপর প্রেম ও ভালোবাসা। ভালোবাসলেন বটে, ভালো বাসা পেলেন না। শেষ পরিণতি না হয় একজন ছাত্রীর প্রাণ নিতে গেল। কিন্তু মন্টুর সাথে তনুশ্রীর এমন কি হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আবার মৃত্যুর আগে তাকে সুইসাইড নোট লিখে দিতে হলো? তার বাবা কোচন দাস ওই যুবকের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে যুবক মন্টু দাসকে খুঁজছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রুগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেভ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। মহাসমারোহে তারকেশ্বর রানীকুঠিতে পালিত হলো বসন্ত উৎসব। রবিবার সারাদিন ব্যাপী এই উৎসব পালিত হয়। এই উৎসবে হাজির ছিলেন তারকেশ্বর থানার ওসি অমিত মিত্র ও পুরসভার উপপৌরপিতা উত্তম কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার তারকেশ্বরের রানীকুঠিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহে। শান্তিনিকেতনের আদলে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এলাকার বহু জ্ঞানীগুণী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এই বসন্ত উৎসবে সামিল হন। সারা দিন ধরে এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি অমিত মিত্র, ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। তারকেশ্বরের বৈদ্যপুরে বালক সংঘের পরিচালনায় এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই শিবিরে 80 জন রক্তদাতা রক্তদান করেন। তারকেশ্বরের বৈদ্যপুর আমতলা বালক সংঘের পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। এই রক্তদান শিবিরে 80 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর রূপা সরকার। রক্তদান শিবিরকে ঘিরে
স্থানীয় মানুষজনের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমরা যখন ক্লাবের সদস্যরা প্রথমে রক্তদান শিবির তৈরির সময় সূচনাকালে আমরা একটা চিন্তা ভাবনা করলাম, দিকে দিকে থ্যালাসেমিয়া রোগীর এত সংখ্যা বেড়ে যাচ্ছে, প্লাস দুস্থ মানুষদের রক্তের অভাবে একটা বিরাট সমস্যায় পড়ছে তারা, তাদের সাহায্যের জন্য একটা সমাজসেবামূলক কাজ করবো বলে আমরা গিয়েছিলাম। তো বিভিন্ন রকম যেসব মহৎ দান আছে তার মধ্যে আমরা দেখলাম রক্তদানই সব থেকে সেরা দান। সেই জন্য আমরা রক্তদান শিবিরটাকে বেশি করে প্রাধান্য দিয়ে আমরা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের ক্লাবের সদস্যরা আরও উৎসাহী হয়ে আরও অনুপ্রাণিত হয়ে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলো এবং আমরা আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।